এনকে পাঠশালায় প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। এটি বিএ, এমএ এবং বিএড স্টুডেন্টদের জন্য খুবই উপকৃত একটি ভিডিও হতে চলেছে। তো আমরা দেরি না করি প্রত্যেককেই আবারও স্বাগত জানাই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল। এডুকেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে ভিডিও আপলোড করব। তো যারা এই চ্যানেলে যুক্ত হতে চাও তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে, কারণ আমরা এখানে বিএ এবং এমএ বিএডের সিলেবাস ওয়াইজ নতুন নতুন টপিক নিয়ে আমরা ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, যেটা হচ্ছে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, সেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এটি সর্বপ্রথম ব্রুনারই দিয়েছিলেন। তিনি মনে করতেন যে কোনো বিষয় বা বস্তুর মধ্যে যদি ধারণা গঠন করতে হয় তাহলে দুটি প্রক্রিয়া থাকে। সেই দুটি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের যে ধারণা, সেই ধারণাগুলো লাভ করে থাকি। প্রথম প্রক্রিয়াটি কি? প্রথম প্রক্রিয়া হচ্ছে ধারণা গঠনের প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়া হচ্ছে ধারণা গঠনের প্রক্রিয়া, সেকেন্ড হচ্ছে ধারণা লাভ। প্রথমে তিনি বলছেন ধারণা গঠনের প্রক্রিয়ায় যে ধারণা গঠন বা কনসেপ্ট ফরমেশনের ক্ষেত্রে কোনো বিষয়বস্তুর মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেইগুলির সাহায্যে বিষয়বস্তুটির সম্পর্কে একটি ধারণা গঠন করা হয়। সুতরাং বলা যায় যে ধারণা লাভের প্রাথমিক পর্যায় হলো ধারণা গঠনের প্রক্রিয়া। এই ধারণা গঠনের ক্ষেত্রে তথ্য সংগ্রহ মূলত আরোহী পর্যায়ে হয়ে থাকে। দেন ধারণা লাভ পর্যায়ে তিনি বলছেন যে ধারণা লাভ বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ায় কোনো বিশেষ শ্রেণীর বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা এবং বিশেষ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অন্য বৈশিষ্ট্যের পার্থক্যগুলোকে খুঁজে বের করা। ধারণা লাভের সাহায্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, তথ্যাবলীকে বিশ্লেষণ, সংশ্লেষণের ক্ষমতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এইভাবেই তিনি তার যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে ধারণা গঠনের যে প্রক্রিয়া সেইটিকে দুটি ভাগে ভাগ করেছিলেন। দেন আমরা দেখব যে বিভিন্নভাবেই আমাদের যে পর্যায়গুলো দিয়েছে এই ধারণা গঠন মডেলের পর্যায়গুলি, সেই পর্যায়গুলি আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তিনি যে পর্যায়গুলির কথা বলেছিলেন, প্রথমেই পর্যায়ের কথা যেটা বলেছিলেন সেটাকে বলা হয় ফোকাস। আমরা এগুলো ডিটেলসে পরে আলোচনা করছি। আগে দেখে নাও যে কটা স্টেপের কথা বলেছিল বা কটা পর্যায়ের কথা বলেছিল। তিনি টোটাল 5টা পর্যায়ের কথা বলেছিলেন। প্রথমে হচ্ছে ফোকাস, তারপরে বলা হয় সিনট্যাক্স, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ রিয়াকশন অর্থাৎ প্রতিক্রিয়ার নীতি, তারপরে বলেন সহযোগী তন্ত্র বা সাপোর্ট সিস্টেম, তারপরে বলা হয় সামাজিক পরিবেশ বা সোশ্যাল সিস্টেমের কথা। এই 5টা স্টেপের বা পর্যায়ের কথা তিনি উল্লেখ করেছিলেন। এই 5টা স্টেপ আমরা এখন পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে নিম্নে আলোচনা করব। পরের স্লাইডে আমরা যাই। ফোকাসে কি বলছে? ফোকাসে তিনি বলছেন যে এই পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয় সম্পর্কে ধারণা গড়ে তোলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বস্তুর গুণাবলীর বৈশিষ্ট্যগুলিকে পৃথকীকরণ ও শ্রেণী বিন্যস্ত করতে পারে। তার সাথে কি হয়, তারা নতুন যে বিষয় বা বস্তু সম্পর্কে সেগুলো নতুন একটা ধারণা গঠন করতে পারে। সেইটাই হচ্ছে ফোকাস। নেক্সট হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সটাকে আবার 3টে পর্যায়ে ভাগ করেছেন। এই সিনট্যাক্সটাকে যে 3টে পর্যায়ের উপর ভাগ করেছেন তিনি, প্রথম পর্যায়টাকে বলা হচ্ছে, প্রথম পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্য উপস্থাপন ও ধারণা শনাক্তকরণ। এই তথ্য উপস্থাপন আর ধারণা যেটা শনাক্তকরণ, এইখানে কি করা হয়, এখানে শিক্ষকের কিছু কাজ রয়েছে, শিক্ষার্থীদেরও কিছু কাজ রয়েছে। যেমন শিক্ষক এখানে উদাহরণ দেবেন, শিক্ষার্থীরা ধনাত্মক ও ঋণাত্মক উদাহরণ দেবে।
পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখানে কিসের উপরে? তথ্য উপস্থাপনের কথা বলছি আমি, বা ধারণা শনাক্তকরণের কথা বলছি। এইখানে যে স্টেপটা, এই স্টেপে শিক্ষক উদাহরণ দেবেন, তারপরে শিক্ষার্থীরা ধনাত্মক ও ঋণাত্মক উদাহরণ দেবেন, শিক্ষার্থীরা প্রকল্প নির্মাণ ও পরীক্ষণ করবেন, শিক্ষার্থীরা প্রয়োজনীয় গুণ সংবলিত বিষয়বস্তুর সংজ্ঞা দেবে। এইভাবেই এই যে তথ্যের উপস্থাপন আর ধারণার শনাক্তকরণ স্টেপটা কমপ্লিট হবে। নেক্সট যে দ্বিতীয় সিনট্যাক্সের একটা স্টেপ আছে, সেটা হচ্ছে ধারণা লাভ করাকে যাচাইকরণ। ধারণা লাভ করাকে যাচাইকরণ, টেস্টিং অ্যাটেনমেন্ট অফ কনসেপ্ট। এখানে কি করা হয়? এখানে হচ্ছে মেনলি শিক্ষার্থীরা অতিরিক্ত কিছু উদাহরণকে চিহ্নিত করতে পারবে, তার সাথে সাথে নতুন ধারণার নতুন গুণের ভিত্তিতে নতুন সংজ্ঞা দেওয়ার মাধ্যমে ধারণা গঠনের যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলিকে সুনিশ্চিত করতে পারবে। এই ছিল ধারণা লাভ প্রক্রিয়ার যাচাইকরণ। তারপরে লাস্ট যেটা সিনট্যাক্সের স্টেজ আসছে, সেটা হচ্ছে চিন্তন স্ট্র্যাটেজি বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ থিঙ্কিং স্ট্র্যাটেজিস। এইখানে কি হয়? এইখানে মেনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা চিন্তাধারাগুলির বিশদ বিবরণ দেবে। তাদের যে চিন্তাধারাগুলি থাকবে সেই চিন্তাধারার বিশদ বিবরণ দেবেন। তারপরে সম্ভাব্য সমাধান ও আরোপিত গুণের যে অবদান, সেই অবদানগুলোকে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা সম্ভাব্য সমাধানের টাইপ বা সংখ্যা নিয়ে আলোচনা করবে। এইখানে এই যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সের এই তিনটে পর্যায়, এই তিনটে পর্যায়ে সিনট্যাক্সটি কমপ্লিট হবে। প্রথম পর্যায়ে কি বললাম? তথ্য উপস্থাপন ও ধারণা শনাক্তকরণ। দ্বিতীয় বললাম ধারণা লাভ করাকে যাচাইকরণ। তৃতীয় বললাম চিন্তন স্ট্র্যাটেজির বিশ্লেষণ। এরপরে যেটা আসছে আমাদের প্রতিক্রিয়ার নীতি, অর্থাৎ এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের যে থার্ড স্টেপ, তৃতীয় পর্যায়, সে তৃতীয় পর্যায়টি হলো প্রতিক্রিয়ার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ রিয়াকশান। এই প্রিন্সিপাল অফ রিয়াকশানে কি হয়? এই পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার ব্যাপারে শিক্ষক সহযোগিতা করবেন। শিক্ষক শিক্ষার্থীদের সামনে সম্ভাব্য সমাধান সম্পর্কে উপস্থাপন করে তাদেরকে সাহায্য করবেন। একটি প্রকল্প থেকে অন্য প্রকল্পের মধ্যে যাতে শিক্ষার্থীরা পার্থক্য করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন বা ভারসাম্য বজায় রাখবেন। সেই ব্যাপারে শিক্ষার্থীকে শিক্ষক সাহায্য করবেন। শিক্ষার্থীদের চিন্তন কৌশলগুলিকে যাতে তারা নিজেরাই মূল্যায়ন করতে পারে, তার জন্য শিক্ষার্থীদের শিক্ষক সাহায্য করবেন। এখানে বোঝা গেছে প্রতিক্রিয়ার নীতিটা। এখানে শিক্ষক বিভিন্নভাবে শিক্ষার্থীদের এনকারেজ করবেন যাতে শিক্ষার্থীদের চিন্তন কৌশলগুলিকে তারা নিজেরাই মূল্যায়ন করতে পারে, নিজেরাই সেইগুলোকে ব্যবহার করতে পারে। সেই দিকে শিক্ষক শিক্ষার্থীদেরকে সাহায্য করবেন। এটাই হচ্ছে প্রতিক্রিয়ার নীতি বা প্রিন্সিপাল অফ রিয়াকশান। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট পর্যায় হচ্ছে সহযোগী তন্ত্র বা সাপোর্ট সিস্টেম। এই সহযোগী তন্ত্র বা সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আমাদের ফোর্থ পর্যায় বা ফোর্থ স্টেপ। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের চতুর্থ যে পর্যায়, সেটা হলো সহযোগী তন্ত্র বা সাপোর্ট সিস্টেম। এই মডেলের ক্ষেত্রে বা এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন বিষয়ে ধারণা গড়ে তুলবে, সেই দিক থেকে শিক্ষক আগে থেকেই তিনি জানবেন বা চিন্তা করে নেবেন যে আমি কোন বিষয়টি শিক্ষার্থীদের জানাতে চাইছি বা বোঝাতে চাইছি। পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের সামনে পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল তুলে ধরবেন। এইভাবেই আমাদের এই যে সহযোগী তন্ত্র হয়ে গেল এই সামাজিক পরিবেশটা। তাহলে এখানে কি বললাম? সহযোগী তন্ত্র বা সাপোর্ট সিস্টেমে অর্থাৎ এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়ে ধারণা গড়ে তুলতে চান, সেই সম্পর্কে তথ্যের উৎস ও গুণ আগে থেকেই জানা থাকবে। পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের সামনে পজিটিভ নেগেটিভ রিনফোর্সমেন্ট অর্থাৎ এক্সাম্পল দেবে।
বিভিন্ন জায়গা থেকে উপস্থাপন করবেন। এই সব উদাহরণগুলি যথেষ্ট বাস্তবসম্মত হতে হবে। যেই সমস্ত উদাহরণগুলো শিক্ষক দেবেন সেই সমস্ত উদাহরণগুলো যেন বাস্তবসম্মত হয়, যাতে করে শিক্ষার্থীরা সমস্ত বিষয় সম্পর্কে বা ওই উদাহরণগুলি সম্পর্কে রিলেট করতে পারে। সুতরাং বলা যায় সুনির্দিষ্ট দৃষ্টান্ত ও তথ্যসমূহ হলো এই মডেলের সহযোগী সিস্টেম। এখান পর্যন্ত ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের যে লাস্ট স্টেপ অর্থাৎ লাস্ট পর্যায়, সেটা হলো সামাজিক পরিবেশ বা সোশ্যাল সিস্টেম। এই স্তরে শিক্ষক এমনভাবে কার্যকলাপের পরিবেশ ও বিষয়বস্তুর উপস্থাপন করবেন যা শিক্ষার্থীদের প্রভাবিত এবং আবিষ্ট করবেন। শিক্ষক এই স্তরে উপযুক্ত পরিবেশ তৈরি করে কোনো একটি ধারণা শিক্ষার্থীদের শেখানোর জন্য নির্বাচিত করবেন। আর অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকের 3টি কাজ থাকে। প্রথম কাজ কি? প্রথমে হচ্ছে রেকর্ড করা, দ্বিতীয় হচ্ছে সংকেত দেওয়া, তৃতীয় হচ্ছে অতিরিক্ত তথ্য বা উদাহরণ দেওয়া। এই উদাহরণগুলি ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। প্রাথমিক স্তরে শিখনের কাজ সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও উচ্চ মাত্রায় সংগঠিত হয়। শেষ স্তরে ধীরে ধীরে এই নিয়ন্ত্রণকে কমিয়ে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার সুযোগ দেওয়া হয় ও সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এই সামাজিক পর্যায়ে শিক্ষার্থীরা প্রথমেই একটা নিয়ন্ত্রিত পরিবেশে শিক্ষা গ্রহণ করবে, তারপরে আস্তে আস্তে তাদেরকে কি করা হবে? স্বাধীনভাবে তাদের যে স্বাধীন চিন্তা, সেই স্বাধীন চিন্তার সুযোগ দেওয়া হবে এবং সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে। এই ছিল তোমাদের যে 5টা স্টেপ। এটাই 5টা স্টেপ। 5টা স্টেপ আমি প্রথম কি বললাম? প্রথমে বললাম ফোকাস, তারপরে বললাম সিনট্যাক্স। এই দেখো, প্রথমেই কি বললাম আমি? ফোকাস, তারপরে বললাম সিনট্যাক্স, তারপরে বললাম প্রতিক্রিয়ার নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ রিয়াকশন, তারপরে বললাম সহযোগীতন্ত্র বা সাপোর্ট সিস্টেম, তারপরে হচ্ছে সোশ্যাল সিস্টেম বা সামাজিক পরিবেশ। এই ছিল তোমাদের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের পর্যায় বা স্টেপ। এরপরে আমরা দেখব যে আমরা তো নয় দেখলাম যে এখানে এর পর্যায়গুলি দেখলাম যে কোন ক্ষেত্রে কি হয়। তো এখানে আমরা দেখব যে এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ব্যবহার, ইমপ্লিকেশনটা, যে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি বা কোন কোন কাজে লাগে এটা আমাদের। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল তো আমরা পর্যায়গুলো দেখলাম, এরপরে এখানে কোন কোন বিষয় আমাদের কাজে লাগছে সেই বিষয়গুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। প্রথমেই হচ্ছে বিজ্ঞান শিক্ষায়, ভাষা শিক্ষার ক্ষেত্রে, ব্যাকরণ শিখনে এই মডেল বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে যে কোনো বয়সের সকল শ্রেণীর সকল বিষয় শিক্ষার্থীদের জন্য এই মডেল অত্যন্ত কার্যকরী মডেল। তারপরে হচ্ছে শিক্ষার্থীর কল্পনা শক্তির বিকাশে এই মডেল অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে এই মডেলের সাহায্যে শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়া এবং দক্ষতার মূল্যায়ন করা সম্ভব হয়। তারপরে হচ্ছে এই মডেলের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত যে পূর্ব জ্ঞান, তারা প্রিভিয়াস কি শিখেছে, তাদের প্রিভিয়াস নলেজ কতটুকু রয়েছে, সেই সম্পর্কে মূল্যায়ন করা সম্ভব হয় এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের মাধ্যমে। তারপরে এখানে আরেকটা বিষয়টা হয়, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ, আগ্রহ, চিন্তন শক্তির বিকাশ এবং বৃদ্ধিতে এই মডেল বিশেষভাবে সহযোগিতা করে। বোঝা গেল? এই ছিল তোমাদের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ব্যবহার বা ইমপ্লিকেশন। এই সমস্ত জায়গাতে আমরা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলগুলি ব্যবহার করতে থাকি, এর থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ বা উপকারে আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে এই ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই কার্যকারী হয়ে উঠেছে। তো এরকম ধরনের যদি ভিডিও পেতে চাও, তাহলে আমাদের এই NK পাঠশালাটি
সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চাই। আমরা পরবর্তী ভিডিওতে কোনো না কোনো একটা এডুকেশনের টপিক নিয়েই আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে দাও, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।